রাতের ডিনারে ম্যাগি আমি কিভাবে রান্না করেছি অবশ্যই গোটা ভিডিওটা দেখবেন। খুব সুন্দর হয়েছে, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আমি এইভাবে ম্যাগি করি, আর আপনারা কেমন করে করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কে আমার মতো করে ম্যাগি বানাও অবশ্যই জানাবে। আমি ক্যাপসিকাম, বিনস, গাজর আর আলু এইরকম করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবারে কড়াতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। সবজিটা ভাজার মতো তেল নিতে হবে, এইটাতেই পুরো রান্নাটা হবে। তেলটা একটু গরম হলে এখানে গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়েছি, এটা তেলেতে দিয়ে দিলাম। এরপর তেজপাতা দিয়ে দেবো, তারপরে এই আদাটা উঠে রেখেছি, আদাটাও দিয়ে দেবো। আদাটা বেশি ভাজলে তেতো হয়ে যাবে, সেই জন্য আদার উপরেই সবজিগুলো যে কাটা ছিল দিয়ে দিচ্ছি। এটা খানিকক্ষণ নাড়বো, ভাজা ভাজা করব। খানিকক্ষণ নাড়ার পর ফিরে আসছি। এরপর এই নাড়তে নাড়তে একটুখানি নরম হয়ে গেছে, এরপর আমি সবজিটাতে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা 3খানা এর সাথেই আমি দিয়ে দিয়েছি। আর এখানে একটা টমেটোকে একটু ঘষে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দেখবেন ম্যাগি চাও যাই করুন, ক্যাপসিকাম দিলে একটা খুব সুন্দর ফ্লেভার ছাড়ে। এই ক্যাপসিকামের গন্ধটা খুব সুন্দর লাগছে। দেখুন আলু কেটে কেটে যাচ্ছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আলুও ভালো সেদ্ধ হয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে। গাজর এগুলো দেখবেন বেশি সেদ্ধ হলে ভালো লাগে না, এগুলো একটু কাঁচা কাঁচা থাকবে, কচকচ হবে গাজর, তবে পুষ্টিপূর্ণ থাকবে আর খেতেও দেখবেন টেস্টি হবে। একটা মিষ্টি ভাব থাকে গাজরের, সেটা খুব ভালো লাগবে। একদম কম সময়ের রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর ম্যাগির সাথে যে মশলাটা দেয় সেই মশলা দিয়ে দেবো আমি। যা 4টে মশলা দিয়ে দেবো এর সাথে।
এবারে একটু নাড়ানাড়ি করে আর জল ঢেলে দেবো। এবারে এটাতে জলটা ঢেলে দেবো। আমি এক্সট্রা করে আর কোনো লঙ্কা দিইনি। এই জলের মধ্যে এবারে ম্যাগিগুলো দিয়ে দেবো। ওগুলো গোটাই দিয়ে দিয়েছি, গোটাও দিতে পারেন, ভেঙেও দিতে পারেন। আবার এটা চলে এসেছে, ওরকম করে না বাবা। এগুলো আস্তে আস্তে নরম হয়ে গেলে পুরো জলটাও টেনে নেবে আর ভেঙেও যাবে। এবারে দেখুন এইগুলো আস্তে আস্তে এরকম বড় বড় থাকলে বেশি ভালো লাগে, ওই জন্য কাটিনি। ভেঙেও দিতে পারেন আপনারা। আপনারা চাইলেই হলুদ দিতে পারেন, হলুদ দিলেই রং পাল্টে যাবে। আমি হলুদ দিইনি। এর মধ্যে আরেকটু মশলা পড়বে। আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, এগুলো পুরো ফুলে যাবে। ভালো সেদ্ধ হয়ে গেলে বন্ধ করে দেবো। দেখুন আস্তে আস্তে জলটা কেমন টেনে নিচ্ছে। যে জলটা দিয়েছিলাম পুরোটাই টেনে নিচ্ছে। এখন একটু সেদ্ধ হবে। এরপরে মশলাগুলো নরম হয়ে গেছে বলে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 5টা ম্যাগি দিয়েছি। এটাই রাতের ডিনার সবার। আরও 3টে দিয়ে দিলাম। সবসময় মশলাটা দিয়ে করি না, মাঝে মাঝে ইচ্ছা যায় মশলাটা দিতে। একটা আলাদাই গন্ধ, আলাদাই ফ্লেভার। ক্যামেরাতে কিন্তু যতটা ম্যাগিটা সাদা দেখাচ্ছে ততটা কিন্তু সাদা নয়, কালারটা অনেক পাল্টে গেছে। দেখুন ভালো করে এখানে মশলাটা মিশিয়ে নিয়েছি আর পুরো জলটাকে টেনে নিয়েছে। যতটা জল দিয়েছি এটাকে এরকম গরমের মধ্যে একটু রেখে দেবো, গ্যাসটাকে অফ করে। এটা যত ঠান্ডা হবে তত এই স্টিকি ভাবটা থাকবে না, ঠান্ডা হয়ে গেলে। আর এগুলো নরমও হয়ে গেছে। চাউটা অফ করে দিলাম। এবারে কিছুক্ষণ রাখার পর দেখুন কত ঝরঝরে হয়ে গেছে।
আর এইভাবে অবশ্যই একবার ম্যাগি করে দেখবেন কেমন লাগে।